আজকে অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। আশা করছি তোমাদের কাছে এই ড্রামাটা অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আমাদের নোবেলের কাহিনীর হিরো এবং হিরোইনকে দেখানো হয়। নোবেলের হিরো মেয়েটিকে একটা বড় খাঁচার মধ্যে আটকে রেখেছিল, কিন্তু নোবেলের হিরোইন শিয়া তাকে একদমই পছন্দ করতো না। সে যখন খাবার নিয়ে এসেছিল তখন সে খাবার ফেলে দেয়। শিয়া চিল্লাতে শুরু করে আর বলে, আমার সামনে অ্যাক্টিং করবে না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার ভালোবাসা ডিজার্ভই করো না, আমার একজন বয়ফ্রেন্ড আছে, আমি তোমাকে কখনোই বিয়ে করব না। এসব কথা শুনে লিচেন অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কখনোই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, তুমি শুধু আমার মরার আগ পর্যন্ত তোমাকে আমার সাথে থাকতে হবে। তুমি যদি আমাকে ছেড়ে পালিয়ে যেতে চেষ্টা করো তাহলে আমি তোমার মার মেডিকেল এক্সপেন্স আর দেব না। শিয়া বলে, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। এই কথা শুনে লিচেন অনেক কষ্ট পায় আর সে সেখান থেকে চলে যায়। শিয়া কোনোভাবে ফোন পেয়ে গিয়েছিল, তাই সে মিস্টার ফুকে কল করে, যে কিনা লিচেনের রাইভাল ছিল আর তার সাথে ডিল করে। সে তার সিক্রেট ইনফরমেশন লিক করবে আর সে যাতে লিচেনকে মেরে ফেলে। এই নোবেলের ভিলেন মিস্টার ফু তারপর সিয়াকে কিডন্যাপ করে নেয় আর সে ধমকি দিয়ে লিচেনকে বলে, তোমার এই হুম্যান আমাকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে আর আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম তোমাকে ট্রিক করে এই জায়গায় আমরা ডাকবো। এতে লিচেন অনেক কষ্ট পায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করলে? আমি তোমাকে ভালোবাসতাম আর সবসময় তোমার সাথে থাকতে চাইতাম। সিয়া বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আমার জীবনের রিগ্রেটই হলো তুমি আমার জীবনে কোন জায়গা থেকে চলে এসেছো। সিয়া তারপর মিস্টার ফুকে বলে, আমি তাকে এই জায়গায় ডেকে নিয়েছি, তাই তুমি আমাকে অর্ধেক টাকা দিয়ে দেবে। ফু তো একথা শুনে রেগে যায় এবং শিয়াকে সেই জায়গায় গুলি করে মেরে ফেলে। লিচেন তার জন্য কান্না করতে শুরু করে, কিন্তু মিস্টার ফু যাওয়ার আগে তাকেও গুলি করে মেরে ফেলে। এই সব স্টোরি জিয়াকে দেখানো হচ্ছিল এবং সে বলে, আমার কি এখন তাকে ভালোবাসতে হবে? তখন তাকে সিস্টেম বলতে শুরু করে। শিয়া তাকে এই কারণে ঘৃণা করত কারণ সে তাকে ভালোবাসতে বাধ্য করেছিল, সে তার ফ্রিডম কেড়ে নিয়েছিল, তাই শেষে তাদের দুজনকেই মরতে হয়েছে। তাই তোমার টাস্ক হলো তুমি সেখানে সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে এবং তুমি লিচেনের মনে তোমার জন্য ভালোবাসা জাগাবে। এর ফলে সে নোবেলের নায়িকাকে ফোর্সও করতে পারবে না এবং তার ফ্রিডমও কেড়ে নিতে পারবে না। তার ফলে কাহিনী অনেক সুন্দরভাবে চলবে। জিয়া তখন বলে, ঠিক আছে, আমি তাকে অনেক ভালোবাসবো আর সব সময় আমি তার পাশে থাকবো। সিস্টেম তাকে বলে, আমি তোমাকে লিচেনের কোম্পানির একজন অর্ডিনারি এমপ্লয় হিসেবে পাঠাচ্ছি, যে এমপ্লয় এখন মারা গেছে, কিন্তু তুমি এখন তার পরিচয় সেখানে থাকবে। তারপরে আমাদেরকে লিচেনকে দেখানো হয়, সে কিনা মিটিংয়ে অনেক বেশি রাগারাগি করছিল আর সে এমপ্লয়ীদেরকে বলছিল আবারও ভালো করে প্ল্যান বানাতে। অ্যাসিস্ট্যান্ট তখন গিয়ে একজন এমপ্লয়কে বলে সে যাতে বসের জন্য চা বানায়, কিন্তু আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, এটা হচ্ছে সিয়া। শিয়া তখন বুঝতে পারে তার রিবার্থ হয়েছে। সে তখন ভাবতে শুরু করে আগের জীবনে সে যখন লিচেনকে চা দিতে গিয়েছিল তার শরীরে চা ফেলে দিয়েছিল, তখন সে অনেক ভালোভাবে তার সাথে কথা বলেছিল। তার ভালো ব্যবহার দেখে লিচেন তখন তার প্রেমে পড়ে গিয়েছিল, তাই সে এখন যেতে মানা করে দেয়। সে মনে মনে ভাবে সে এই জীবনে কখনোই তাকে চা সার্ভ করতে যাবে না। তখন সে বলে, আমি এখানে কাজ করার জন্য এসেছি, চা বানাতে আসিনি। তখন অ্যাসিস্ট্যান্টকে একজন বলে, আমি যাচ্ছি বসকে টি সার্ভ করার জন্য। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে জিয়া। সিয়া মনে মনে ভাবছে, আমি এরকম মেয়ে অনেক দেখেছি যে কিনা লিচেনকে সেডিউস করার চেষ্টা করেছে, কিন্তু সে কখনোই কাউকে পাত্তা দেয়নি এবং সে তাদেরকে ফায়ার করে দিয়েছিল। সে ভাবে হয়তো সে তাকেও ফায়ার করে দেবে। জিয়া চা নিয়ে যাচ্ছিল আর সে মনে মনে ভাবছিল, আমি মাস্ক এ কারণে পরেছি কারণ সে মেয়ের বডির ডেটা এখনো আমার মধ্যে ভালোভাবে আসেনি, তাই এখন তার অ্যালার্জি হয়ে গেছে, তাই তাকে এখন এরকম ভাবে থাকতে হবে কিছুদিন। জিয়া গিয়ে চা রাখে, কিন্তু সে যাওয়ার আগে তার হাত টাচ করে পরে সরি বলে সেখান থেকে চলে যায়। লিচেন যখন চা খায় তার সেটা অনেক বেশি ভালো লাগে এবং তার সুগন্ধ তার অনেক বেশি ভালো লাগে, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, যে মেয়েটি এখন চা নিয়ে এসেছিল তাকে এই ডিপার্টমেন্টে শিফট করে দাও আর তার কাজ হবে আমাকে চা সার্ভ করা। অন্যদিকে শিয়া মনে মনে ভাবছিল সে এখনো কান্নাকাটি করে কেন বের হচ্ছে না। তারপর সে যখন অ্যাসিস্ট্যান্টকে আসতে দেখে সে মনে করে এখন তাকে ফায়ার করে দেওয়া হবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জিয়াকে বলে, আপনাকে বস সেক্রেটারি ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে বলেছে। এই কথা শুনে সবাই বলতে শুরু করে, হয়তো এই মেয়েটা বসের ফেভারিট হয়ে গেছে, আমরা যদি জানতাম তাহলে আমরাও চা নিয়ে যেতাম। শিয়া অনেক বেশি শকড হয়ে যায় কারণ তাকে ফায়ার না করে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এই সব কিছু কি চলছে? পরের সিনে সব ওয়ার্কাররা যখন লিফটে ছিল তখন সেখানে লিজেনও চলে আসে। তখন সবাই বলতে শুরু করে, বসের তো আলাদা একটা লিফট আছে, তাহলে এখানে কেন এসেছে? সিয়া ভাবে সে আবার আমার পেছনে এখানেও চলে এসেছে, কিন্তু আমি তার অ্যাটেনশন পেতে চাই না, তাই সে দৌড়ে বেরিয়ে যেতে নেয়। তার ধাক্কা খেয়ে জিয়াও পড়ে যেতে নেয়, কিন্তু তাকে আমাদের হিরো ধরে ফেলে।
তারা দুজনকে দেখতে শুরু করেছিল। জিয়া তখন মনে মনে ভাবছিল, আমি যে নোবেল পড়েছি সেখানে তো হিরো হিরোইনকে ছাড়া অন্য কাউকে নোটিসই করে না। সে তো সব মেয়েদেরকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু সে কেন আমাকে দূরে সরাচ্ছে না? স্টোরিতে কি কোনো ডিফারেন্স এসেছে? তখন সে লিজেনকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়, কিন্তু লিজেন তো তার সুগন্ধ নিচ্ছিল। তারপর সে কিছুক্ষণ পরও তার ব্যাপারে ভাবতে শুরু করে, আর সে সিসিটিভি ক্যামেরাতেও জিয়াকে দেখতে শুরু করে। জিয়াকে দেখে সে মনে মনে ভাবছে সে কাকে মেসেজ করছে, সে আবার তার বয়ফ্রেন্ডকে মেসেজ করছে না তো। লিজেন ভাবে আমার মন চাইছে আমি তাকে লক করে রেখে দেই এবং তাকে আমি দেখতেই থাকি, আর কাউকে দেখতে দেব না। তখনই লিজেনের তার ছোটবেলার কথা মনে পড়ে। তার মা কিভাবে তার বাবাকে অনেক বেশি ঘৃণা করতো আর বলতো তার বাবা একজন পাগল। লি তার কাছে গেলে তার মা তাকে ধাক্কা দিয়ে দেয় আর বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমিও বড় হয়ে তোমার বাবার মতোই হবে, তোমার মধ্যেও তোমার বাবার রক্ত রয়েছে, তাই তোমাকে কেউ ভালোবাসবে না। এই সব কিছু মনে পড়লে সে এখনো তার ছোটবেলার ট্রমা ভুলতে পারে না। লিজেন ভাবে আমার গ্র্যান্ডপা এরকম ছিল, আমার বাবা এরকম, আমিও তাদের মতোই শিখ হয়েছি, তাই কেউ কখনো আমাকে ভালোবাসবে না। এই সব কিছু ভেবে সে সবকিছু ফেলতে শুরু করে। লিজেন তারপর নিজেকে সামলায় আর বলে, আমি এরকম ভাবে বিহেভ করতে পারি না, সে যদি জানতে পারে সেও আমাকে ঘৃণা করবে, আমাকে ভালোবাসবে না। তাই সে সবকিছু ঠিক করে নেয়। জিয়া মনে মনে ভাবে, আমি জানি স্টোরিতে লেখা ছিল লিজেনের স্টোমাক ক্যান্সার হয়ে যাবে, তার অনেক বেশি ব্যথা হবে, এই কারণে সে অনেক বেশি মেডিসিন খেয়ে নেবে, কিন্তু এরকম এখন আমি কখনোই হতে দেব না, আমি তার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। সে যখন এই সব কিছু ভাবছিল, একজন এমপ্লয়ি তাকে তার সাথে বসতে বলে। তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি সব সময় কেন মাস্ক পরো? তখন সে বলে, কারণ আমার অ্যালার্জির সমস্যা। সে যখন মাস্ক সরায় তখন তাকে লিজেনও দেখে ফেলে আর দেখতেই থাকে। জিয়া যখন দেখেছে লিজেন তাকে দেখছে, সে মনে মনে ভাবছিল সে কি তাকে পছন্দ করবে, তার চেহারা কি তার ভালো লাগবে। জিয়া তখন সেই এমপ্লয়িকে বলতে শুরু করে, সরি আমি যদি তোমাকে ভয় দেখিয়ে ফেলি, আমার চেহারায় কি অ্যালার্জি দেখা যাচ্ছে? তখন এমপ্লয়ি বলে, না তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। একজন মেল এমপ্লয়ি তখন তাকে স্ট্রবেরি খেতে দেয় এবং তার কাছ থেকে নাম্বার চায়। তখন সে লিজেনকে দেখে তখন সে তার নাম্বার দিয়ে দেয়। এই সব কিছু দেখে তো লিজেন অনেক বেশি জেলাস হচ্ছিল। লিজেন মনে মনে ভাবছিল সে কিভাবে এত সুন্দর করে স্মাইল করে এতগুলো ম্যানকে দেখতে পারে। সে রেগেছিল আর মনে মনে ভাবছিল এত সুন্দর করে স্মাইল করে তার শুধু আমাকেই দেখা উচিত। জিজান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, গিয়ে জিয়াকে বলো আমার জন্য চা বানিয়ে নিয়ে আসতে। জিয়া যখন চা বানিয়ে নিয়ে যাচ্ছিল তাকে দেখে শিয়া মনে মনে ভাবছিল সে আবারও লিজেনকে সেডিউস করার জন্য যাচ্ছে। সে তো জানেই না সে কত বেশি একটা পাগল মানুষ, তাকেও আটকে রেখে দেবে, কিন্তু আমার কি, কিন্তু আমার তাকে একবার রিমাইন্ড করে দেওয়া উচিত। সিয়া গিয়ে জিয়াকে বলে, সে এতটাও ভালো নয় যতটা তুমি ভালো মনে করছো, তুমি যদি তার পেছনে যাও সে তোমাকে ফায়ার করে দেবে, তোমার তখন এই কাজও ছেড়ে দিতে হবে। জিয়া তখন ভাবে সে তো লিজেনকে একেবারেই পছন্দ করে না, তাহলে এখন তার কি হলো? তখন সে শিয়াকে বলে, তুমি কি লিজেনকে পছন্দ করো আর ভয় পাচ্ছ লিজেন যদি আমাকে ভালোবেসে ফেলে? শিয়া বলে, এমনটা না, আমি তো শুধু তোমাকে বাঁচাচ্ছিলাম। তারপর জিয়া চা দেওয়ার জন্য চলে যায়। জিয়া যখনই চা রেখে চলে যেতে নেবে তখনই লিজেন তাকে থামায় আর তাকে একটা ম্যারেজ এগ্রিমেন্ট দেয়। জিয়া এটা দেখতে শুরু করে আর মনে মনে ভাবে তার মনচিতা কি এতই সোজা, আমি তো এখন পর্যন্ত কোনো কিছু করিও নি। লিজেন তখন জিয়াকে বলতে শুরু করে, আমাদের বিয়ের 1 বছর পর তুমি 100 মিলিয়ন টাকা পাবে, আর 2 বছর পর তুমি 500 মিলিয়ন টাকা পাবে, আর 5 বছর পর তুমি আমার কোম্পানির 5% শেয়ার পাবে। জিয়া তখন সেই ম্যারেজ এগ্রিমেন্ট দেখতে শুরু করে। লিজেনের মাথা ঘুরতে শুরু করে এবং তার আগের জন্মের কথাগুলো মনে পড়তে শুরু করে। সে যখন শিয়াকে এই ম্যারেজ এগ্রিমেন্ট দিয়েছিল সেটা সে অ্যাকসেপ্ট না করে তার মুখের উপরে ছুঁড়ে ফেলেছিল। সে বলেছিল, তুমি কি মনে করো তুমি কি টাকা দিয়ে ভালোবাসাকে কিনতে পারবে? আমি এটাতে একদমই সাইন করব না। এসব কিছু তার মনে পড়লেও তার শিয়ার চেহারা মনে পড়ে না। তার মাথার মধ্যে সব কিছুই চলছিল, কিন্তু সে ভাবছিল সবকিছু কি হচ্ছে। জিয়াকে দেখে লিজেন মনে মনে ভাবছে সেও মনে করবে আমি তাকে টাকা দিয়ে ভালোবাসার ইনসাল্ট করছি, আর আমার মতো পাগল মানুষ কখনো ভালোবাসা ডিজার্ভই করে না। লিজেন তখন বলে, তুমি যদি আমাকে রিজেক্ট করো তাহলে কোনো ব্যাপার না। জিয়া তখন বলে, আমি এটার জন্য হ্যাঁ বলছি। লিজেন একেবারে শকড হয়েছে আর বলে, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? সে তখন কলম নিয়ে সাইন করে দেয়। লিজেন ভাবে সে এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে গেল, সে কি আমাকে লাইক করে? তখনই তার মায়ের কথা তার মনে পড়ে। তার মা বলেছিল, তোমার মধ্যেও তোমার বাবার রক্ত রয়েছে, তোমাকে কখনোই কেউ ভালোবাসবে না। এই সব কিছু মনে পড়ায় সে তার কান বন্ধ করতে শুরু করে। তারপর সে ভাবে হয়তো সে টাকার জন্য এসব করছে, কোনো ব্যাপার না, আমার কাছে তো টাকা আছে, আমি টাকা দিয়ে তাকে বেঁধে রাখবো। জিয়া তখন বলে, আমি সাইন করে নিয়েছি, আমরা কখন যাব সার্টিফিকেট আনার জন্য? লিজেন তখন বলে, আমরা এখনই যাব সার্টিফিকেট আনতে। তারপর তারা দুজন যখন সার্টিফিকেট নিয়ে যাচ্ছিল তখন লিজেন মনে মনে ভাবছিল, আমি যদি এখন তাকে ওয়াইফ বলে ডাকি সে কি রেগে যাবে? কিন্তু তখনই জিয়া তার হাত ধরে আর তাকে হাজবেন্ড
বলে। জিয়া বলে, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন কি আমি তোমাকে হাজবেন্ড বলে ডাকতে পারি? লিজেনও তখন তার হাত ধরে ফেলে। তখন জিয়া তাকে জিজ্ঞেস করে, আমরা কি এখন কোম্পানিতে যাব না? আজকে না তোমার একটা ইমার্জেন্সি মিটিং। লিজেন বলে, তুমি এখন কোথায় যেতে চাইছো? লিজেন ভাবে, মনে হচ্ছে আমার অসুখ বেড়েই যাচ্ছে। আমার এসব ভেবে এত বেশি রাগ হচ্ছে। সে যদি কারোর সাথে কথা বলে এবং কারোর সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট করে, আমার তো তখন একেবারেই ভালো লাগবে না। আমার শুধু মন চাইছে আমি তাকে ঘরের মধ্যে লক করে রেখে দেই আর তাকে নিজের কাছেই রেখে দেই, তাকে কোথাও যেতে দেব না। কিন্তু সেও রেগে যাবে আমার মায়ের মতো। তারপর সে তার পাস্টের মেমোরি মনে করতে থাকে। তার মা যখন তার বাবার সাথে ঝগড়া করতো, তার বাবা তাকে আটকে রাখতো। তার মা তার বাবাকে বলছিল, আমি একজন লিভিং পারসন, আমাকে কিভাবে তুমি আটকে রাখতে পারো? আমি আগে জানলে তোমাকে বিয়ে করতাম না। এসব কিছু ভেবে সে স্যাড ছিল। কিন্তু জিয়া তার হাত ধরে এবং বলে, তুমি যেখানে যেতে চাও আমি সেখানেই যাব, কারণ আমি এখন থেকে তোমার সাথেই থাকতে চাই। তার এই কথা শুনে তো লিজেন অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে মনে মনে ভাবে, আমি তাকে খুব তাড়াহুড়ো করে বিয়ে করে নিলাম, কিন্তু তাকে আমি একটা ভালোভাবে প্রপোজালও দিলাম না। আমি তাকে অনেক সুন্দরভাবে প্রপোজাল দেবো, যেটা সে কখনো ভুলতেও পারবে না। সিয়ার বোনের একটা নেকলেস পছন্দ হয়। তখন সিয়া বলে, কিনে নাও। কিন্তু সে যখন বিল পে করতে যাবে, তখন দেখা যায় তার কার্ডে কোনো টাকাই নেই। তখন স্টাফ যখন বলে, যত টাকা দরকার তত টাকা আপনার কার্ডে নেই, তখন সে মনে মনে ভাবে, লিজেন তাকে আগে অনেক বেশি টাকা দিত, সে টাকা দিয়ে সে যে কোনো কিছু কিনতে পারতো। কিন্তু সে এখন ভাবে, ফ্রিডম পেয়েছি, এটাই অনেক, টাকা নেই তো কি হয়েছে। তারপর শিয়া যখন একটা রেস্টুরেন্টে যায়, তখন তার বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করে। শিয়া তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ড তাকে আগেও পছন্দ করতো আর এখনো পছন্দ করে। সে ভাবে, আগের জীবনে যদি লিজেন আমাদেরকে আলাদা না করতো, আমরা সব সময় একসাথেই থাকতাম। কিন্তু যখনই শিয়া দেখতে পায় তার রিংটা এত বেশি ছোট, তখন সে পাস্টের মেমোরি মনে করতে শুরু করে, যেখানে লিজেন তার জন্য অনেক এক্সপেন্সিভ একটা রিং নিয়ে এসেছিল তাকে বিয়ে করার জন্য। কিন্তু সে যখন এই রিংটা অ্যাকসেপ্ট করতে চায় না, তখন সে জোর করেই তাকে পরিয়ে দিয়েছিল। ঠিক তখনই শিয়ার কাছে কল আসে যে তার মার কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন তার মা হসপিটালে রয়েছে। তখন তার মনে পড়ে সময়ই তার মার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আগের বারও। তাই সে তাড়াতাড়ি করে দৌড়ে সেখানে চলে যায়। সে এসে যখন তার মাকে দেখছিল, তখন চ্যান তাকে বলে, আমি টাকা জমা করে নেব, তারপর তোমার মার সার্জারিও সুন্দরভাবে হয়ে যাবে। তখন সিয়া ভাবতে শুরু করে সে কত টাকা কামায়, আমার মার চিকিৎসার জন্য তো মিলিয়ন মিলিয়ন টাকার প্রয়োজন। সে ভাবে, এবারও কি আমাকে টাকার জন্য লিজেনের কাছে যেতে হবে? আমার মার কি হবে? আমি এত সেলফিশ হতে পারি না। সিয়া তখন অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, বস কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, বস তো তার প্রপোজাল রেডি করছে। এই কথা শুনে তো সে অনেক বেশি শকড হয়ে যায়। অন্যদিকে আমরা লিজেনের বন্ধুদেরকে দেখতে পাই, তারা একসাথে কথা বলছিল। তারা বলা বলি করেছিল, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না লির মতো মানুষ আবার কাউকে প্রপোজ করবে। একজন বলে, লি তো সারাদিন শুধু কাজই করতে থাকে, তাহলে সে কিভাবে কোনো মেয়ের প্রেমে পড়ে গেল? আর সে মেয়েটাই বা কে? ততক্ষণে সেখানে লিজেনও চলে এসেছিল জিয়াকে সাথে নিয়ে। তারপর জিয়া যখন গাড়ি থেকে নামে, সবাই তো তাকে হা করে দেখতে থাকে। মেয়ে বান্ধবী তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুমি কত বেশি প্রিটি, তোমাকে আবার লিজেন তার সাথে থাকার জন্য ফোর্স করেনি তো? তখন সে বলে, না, আমি তাকে লাইক করি আর আমি সারা জীবনই তার সাথে থাকবো। জিয়া ভাবে, আমার তো এখানে আসার উদ্দেশ্যই হলো তাকে ভালোবাসা। মেয়েটি তখন লিজেনকে বলে, তুমি তো অনেক বেশি লাকি, এত সুন্দর একটা মেয়েকে পেয়েছো। তারপর আমরা এখানে শিয়াকেও দেখতে পাই, সেও এখানে চলে এসেছিল। সিয়া তখন মনে মনে ভাবতে শুরু করে, হয়তো সে জানতে পেরে গেছে যে তার মার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই সে এই বাহানা নিয়ে তাকে বিয়ে করবে। এই কারণে হয়তো সে এত বড় একটা প্রপোজাল রেখেছে তাকে ফোর্স করে বিয়ে করার জন্য। সে যাই করুক না কেন, আমি তো তাকে রিজেক্টই করব। লিজেনের বন্ধুরা কথাবার্তা বলছিল, সে তো কত ভালো একটা ওয়াইফ পেয়েছে, আমরা কোথায় পাবো এত সুন্দর মেয়ে? তখন সেখানে মধ্যে এসে শিয়া বলতে শুরু করে, তোমরা কিভাবে ভাবলে যে আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেব? আমি শুধু এখানে এসেছি আমার মার মেডিকেল এক্সপেন্সের টাকা নিতে, আমি তো তাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলবোই না। একজন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি সে মেয়ে যাকে লিজেন প্রপোজ করবে। তখন লিজেনের একজন বন্ধু বলে, তুমি আবার পাগলখানা থেকে পালিয়ে আসোনি তো? তুমি এ কথা কিভাবে বলতে পারো যে তোমাকে লিজেন বিয়ে করবে? তুমি নিজের চেহারা আয়নায় দেখেছো? সিয়া তখন বলে, তোমরা জানো না লিজেন আমাকে কত বেশি ভালোবাসে, সে আমার নামে সব প্রপার্টি লিখে দিতেও রাজি আছে। একজন বলে, তুমি দিনের মধ্যে স্বপ্ন দেখছো তাই না? তখন আরেকজন বলে, তুমি যদি তার ফিয়ন্সে হতে তাহলে তো আমাদের সাথে একবার হলেও দেখা করাতো। তখন সিয়া বলে, তোমরা অপেক্ষা করো, সে যখন আমাকে প্রপোজ করবে তখন তোমরা সবাই এসে আমার কাছে ক্ষমা চাইবে। তারপর সে আওয়াজ দিতে শুরু করে আর বলে, লি তুমি কোথায় লুকিয়ে আছো? তাড়াতাড়ি করে সামনে আসো। অন্যদিকে আমাদেরকে লিজেনকে দেখানো হয়, সে মনে মনে ভাবছিল সে যখন জিয়াকে প্রপোজ করবে সে কি অ্যাকসেপ্ট করবে নাকি না করে দেবে।
তাকে যখন একজন ছেলে ভালোভাবে সবকিছুর প্রসেস বলছিল তখনই সেখানে জিয়া চলে আসে। জিয়া এসে বলে আমাকে কেমন লাগছে, আমি কি ভালোভাবে তৈরি হয়ে গেছি। লিজেন তখন অনেক বেশি জেলাস হয় এবং তাড়াতাড়ি করে তাকে জড়িয়ে ধরে যাতে সে ছেলেটা তাকে দেখতে না পায়। সে জিয়াকে কিস করতে নেবে কিন্তু সে থেমে যায়। লিজেন বলে আমি রেডি হতে যাব, একথা বলে সে চলে যায়। জিয়া ভাবছিল সে কত লজ্জা পায়। অন্যদিকে সবাই যখন অপেক্ষা করছিল তখন সেখানে লিজেন চলে আসে। জিয়া তাকে বলে আমি এখানে চলে এসেছি, এখন তো তুমি স্যাটিসফাইড? তুমি কি আমার মার মেডিকেল এক্সপেন্স দেবে নাকি দেবে না? লিজেন তখন বলে তুমি কে? এ কথা শোনার পর তো লিজেনের সব বন্ধুরা হাসতে শুরু করে। একজন তখন বলে আমরা তো আগেই জানতাম তুমি মিথ্যে কথা বলছো। লিজেনকে কি তুমি অন্ধ মনে করেছো যে সে এত ফেরির মতো মেয়েকে ছেড়ে তোমাকে ভালোবাসবে? শিয়া তখন বলতে শুরু করে তুমি হয়তো নাটক করছো, তুমি আমাকে চিনতে পারছো না। লিজেন তখন তার হাত সরিয়ে সামনে যেতে শুরু করে। ততক্ষণে সেখানে জিয়াও চলে এসেছিল সুন্দরভাবে রেডি হয়ে। সে আসা মাত্রই লিজেন তাকে প্রপোজ করে দেয়। অন্যদিকে সিয়া মনে করে যে সে তাকে প্রপোজ করছে আর মনে মনে ভাবছে এখন তার বন্ধুদেরকে দেখিয়ে দেব যে আমি কি। এখন তো আমি রিং পরে নেব কিন্তু পরে তার সাথে ব্রেকআপ করে নেব। জিয়া তখন এসে হ্যাঁ বলে দেয় আর তাকে সে রিং পরিয়ে দেয়। তখন লিজেনের বন্ধুরা বলতে শুরু করে এখন ভালোভাবে দেখো যে লিজেনের ফিয়ন্সে কে। সবাই তখন তাদের দুজনকে কিস করার জন্য চিয়ার আপ করেছিল। তখন তারা একে অপরকে কিস করে। সিয়া তখন চিল্লাতে শুরু করে আর বলে তুমি কিভাবে তাকে রিং পরাতে পারো আর তুমি কিভাবেই বা তাকে কিস করতে পারো। লিজেন তখন তাকে জিজ্ঞেস করে তুমি কে আর তুমি কেন আমার বিয়ে খারাপ করছো। সিয়া তখন বলে আমি সেই মেয়ে, তুমি আমাকে ভালোভাবে দেখো, যাকে বিয়ে করার জন্য তুমি আমার পেছনে পড়ে থাকতে। লিজেন তখন গার্ডদেরকে ডাকে আর বলে তাকে এখান থেকে বের করে দাও, পাগল মেয়ে একটা। তখন সে বলে তুমি আমাকে পাগল মেয়ে বললে। সিয়া তখন ভাবে আমার রিবার্থ হয়েছে, আমার সবকিছু মনে আছে, কিন্তু তার কেন সবকিছু মনে নেই। জিয়া তখন ভাবে হয়তো তার রিবার্থ হয়েছে তাই সে সবকিছু মনে করানোর চেষ্টা করছে। সে যদি এত কিছু বলতে থাকে তাহলে তো লিজেনের কিছু না কিছু মনে পড়ে যাবে আর তাহলে তো আমার মিশনও ফেল হয়ে যাবে। জিয়া তখন বলে তুমি আমাদের কোম্পানির একজন সাধারণ ওয়ার্কার। লিজেন তখন বলে ও তুমি আমার কোম্পানির একজন ওয়ার্কার, তুমি আমার বিয়ে খারাপ করার চেষ্টা করছো, তাহলে আমি তোমাকে এখনই ফায়ার করলাম। জিয়া ভাবছে সিয়াকে তার কাছ থেকে দূরে রাখতে হবে, না হলে হয়তো তার সবই মনে পড়ে যাবে। সে আগে অনেক বেশি হার্ট করেছে লিজেনকে, আমি এখন তাকে একটু হার্ট হতে দেব না। তখন সে বলতে শুরু করে গার্ডদেরকে তাড়াতাড়ি করে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও। সিয়া তখন চিল্লাতে শুরু করে আর বলে তুমি কে আর তুমি কেন আমাকে এখান থেকে বের করতে চাইছো? মনে হচ্ছে তুমি সবকিছুই জানো, এ সবকিছু আমার হওয়ার কথা ছিল। এ সবকিছু শুনে তো লিজেন অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এসব কি বলছো কতক্ষণ ধরে। আর সে জিয়াকে বলে তুমি কোনো কিছু বিশ্বাস করবে না, আমার হৃদয়ে শুধু তুমি আছো। জিয়া তখন বলে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি। সিয়া তখন ভাবতে শুরু করে এই মেয়েটা তাকে তার কথার চালে ফাঁসিয়ে নিয়েছে। এমন হলে তো লিয়া আমার ব্যাপারে সবকিছু ভুলেই যাবে, কিন্তু এখন আমার মার মেডিকেল এক্সপেন্সের জন্য আমার তাকে কিছু বলতে দিলে চলবে না। সে লিজেনকে বলে তুমি ভালোভাবে মনে করো তুমি আমাকে বিয়ে করানোর জন্য কিভাবে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করিয়েছিলে, তুমি আমার মার মেডিকেল এক্সপেন্স নিয়েও আমাকে হুমকি দিয়েছিলে। লিজেনের তখন একটু একটু কিছু মনে পড়তে শুরু করে আর তার মাথা ব্যথা করছিল। সিয়া তখন বলে তোমার মনে পড়ছে তাই না? জিয়া তখন মনে মনে ভয় পাচ্ছিল তার আবার সবকিছু মনে না পড়ে যায়। লি তখন বলে পাগল মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও তাড়াতাড়ি করে। জিয়া তখন খুশি হয়ে যায় আর ভাবে হয়তো তার এখনো কিছু মনে পড়েনি। লিজেনের বন্ধুরা বলছিল হয়তো সে কোনো পাগলখানা থেকে পালিয়ে এসেছে। অন্যদিকে লিজেন তার কাছে সবকিছু ক্লিয়ার করে আর বলে সে যা বলছিল সব মিথ্যে কথা। জিয়া তখন বলে আমি তোমার কথা বিশ্বাস করি, এখন কি তুমি আমাকে নাচার জন্য জিজ্ঞেস করবে নাকি করবে না? তারপর তারা দুজনেই সেখানে ডান্স করতে শুরু করে। এখন তাদের বিয়ের রাত ছিল কিন্তু লিজেন তাকে বলে তুমি শো আমি আসছি। তারপর সে সেখানে স্মোক করতে শুরু করে। জিয়া গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। জিয়া তাকে বলে আজকে আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি, তুমি আমাকে প্রপোজও করে দিয়েছো, এখন তো আমাদের একসাথে থাকা উচিত। তারপর সে লিজেনকে কিস করতে শুরু করে। এখানে তারা ক্লোজ হতে শুরু করে। লিজেন ভাবছিল এই সব কিছু কি স্বপ্ন নাকি সে সত্যি সত্যি আমার হয়ে গেছে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে সে সামনে জিয়াকে না দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে মনে করে সে তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে যখন তাকে রান্নাঘরে দেখে তাড়াতাড়ি এসে জড়িয়ে ধরে। জিয়া তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে আমি ভেবেছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো। জিয়া বলে এরকমটা কখনোই ভাববে না। লিজেন তখন মনে মনে ভাবছে আমার এরকম কেন মন চাইছে আমি তাকে লক করে রেখে দেই।
নেই। তারপর সে জিয়াকে বলে, আসো আমরা হানিমুনের জন্য চলে যাই। অন্যদিকে সিয়া চলে এসেছিল লিজেনের কোম্পানির বাইরে, আর সে ভাবছিল তার সামনে হয়তো সে প্রপোজালের নাটক করেছিল। এসব হয়তো সে আমাকে প্রভোগ করার জন্য করেছে, যাতে আমি কোম্পানির বাইরে আসি, এসব কিছু সে ভাবছিল। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস তোমাকে ফায়ার করে দিয়েছে, তুমি এখানে কেন এসেছো? সিয়া বলে, তোমার বসকে গিয়ে বলো আমি তার সাথে দেখা করতে এসেছি। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি তাকে কি মনে করেছো? সে এখন তার হানিমুনের জন্য চলে গেছে, এখান থেকে তুমি চলে যাও। সিয়া ভাবে সে কিভাবে হানিমুনে যেতে পারে। জিয়া তখনই তার আসল রূপ বুঝতে পারবে যখন সে দেখতে পাবে সে তাকে লক করে রেখেছে এবং তার ফ্রিডমই কেড়ে নেবে। তখন সে আবারও লিজেনকে কল করতে শুরু করে, কিন্তু লিজেন তার কল সেখানেই কেটে দেয়। অন্যদিকে লিজেন তাকে সব ডকুমেন্ট এসে দেয় আর বলে, আমার সব অ্যাসেটস এখন তোমার, আসো এখন আমরা বাইরে যাই শপিং করার জন্য। তারপরে জিয়া বাইরে অনেক বেশি এনজয় করছিল, সেখানে একজন লোক তাকে প্রপোজ করে। লিজেন তখন অনেক বেশি জেলাস হয়ে যায়। জিয়া তাকে রিজেক্ট করে দেয় আর বলে, আমার কাছে আগে থেকে হাজবেন্ড রয়েছে। জিয়া এসে লিজেনকে ধরে, আর লিজেন মনে মনে ভাবছিল আমার উচিতই হয়নি তাকে বের করে আনা, সে তো অনেক বেশি সুন্দর, সবাই শুধু তাকেই দেখছে, আমি চাই সে সব সময় শুধু আমারই থাকুক। জিয়া যখন ঘুমিয়েছিল লিজেন তখন শিকল নিয়ে চলে আসে আর ভাবে আমি এখন তাকে লক করে রেখে দেব, তাহলে সে সব সময় শুধু আমারই থাকবে। কিন্তু তখনই তার মনে পড়ে তার মাকেও তার বাবা এরকম ভাবে বেঁধে রেখেছিল, আর তার মা রোডের মধ্যে দৌড়াদৌড়ি করছিল, আর কার অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল। তার বাবা তখন তার মাকে ধরে বলে, তুমি কেন আমার কাছ থেকে পালাতে চাইছো? এসব ভেবে লিজেন ভাবে আমি আমার বাবার মতো কখনোই হতে পারবো না, আমি যদি এরকম করি সেও আমাকে অনেক বেশি ঘৃণা করবে। কিছুক্ষণ পর জিয়ার ঘুম ভেঙে যায়, তাই তখন লিজেন সে শিকলগুলো লুকাতে শুরু করে, কিন্তু সে দেখে ফেলে। জিয়া মনে মনে ভাবছিল হয়তো স্টোরি মোতাবেক এখন সেই সময় যখন সে সিয়াকে খাঁচার মধ্যে লক করে রেখেছিল, তখন সিয়া তার ওপর অনেক চিল্লিয়েছিল এবং তাকে বলেছিল, তুমি কেন আগে মারা যাওনি? তোমার মা বাবার উচিত ছিল তোমাকে আগেই মেরে ফেলা। লিজেন তখন ভাবছিল সে সবকিছু দেখে নিয়েছে, এখন তো সে আমাকে ভয় পাবে, আর এখন সে আমাকে ছেড়েও চলে যাবে। কিন্তু জিয়া তার হাত থেকে শিকল নিয়ে সে নিচে তার হাতের মধ্যে শিকল পড়তে শুরু করে, আর সে বলে, এখন তো তুমি খুশি হবে, এখন আমি আগের থেকেও বেশি সেফ, তাই না? লিজেন তখন অনেক অবাক হয়ে তাকে দেখতে শুরু করে। পরের দিন সকালে যখন লিজেনের ঘুম ভাঙে সে দেখতে পায় তার হাতে শিকল পড়ার কারণে সেখানে অনেকগুলো দাগ হয়ে গেছে, তাই সে তখন মেডিসিন লাগাচ্ছিল। জিয়ার যখন ঘুম ভেঙে যায় তখন সে জিয়াকে সরি বলে, আমার তোমাকে এরকম ভাবে ট্রিট করা উচিত হয়নি। আর সে নিজে নিজে ভাবছিল আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি যদি এরকম ভাবে বিহেভ করতে শুরু করি সে তো আমাকে ছেড়ে চলে যাবে। জিয়া তখন বলে, কোনো ব্যাপার না, আমার একটু ব্যথা হচ্ছে না। লিজেন ভাবছিল আমি যদি এরকম ভাবে বিহেভ করতে থাকি তাহলে তো সে আমাকে ঘৃণা করবে আর সে আমাকে ছেড়েও চলে যাবে। তখন জিয়া বলে, কোনো ব্যাপার না, আমার ব্যথা লাগছে না। লিজেন তখন ভাবে কেউ এত ভালো কিভাবে হতে পারে, আমি তো এখন আরো বেশি লোভী হয়ে যাচ্ছি। লিজেন জিয়াকে জিজ্ঞেস করে, আমরা কি সবসময় এরকম ভাবে একসাথে থাকবো, শুধুমাত্র আমরা দুজন? তখন সে বলে হ্যাঁ। পরের সিনে আমরা লিজেনকে দেখতে পাই, সে সব ট্যাব মোবাইল এক জায়গায় লক করে রাখছিল, আর সে ভাবছিল আমরা এখন আর অন্য কাউকে কন্ট্রাক্ট করবো না, আমরা দুজন সারা জীবন একসাথে থাকবো। পরের সিনে জিয়া যখন তার মোবাইল খুঁজছিল তখন সে দেখতে পায় এখানে কোনো মোবাইল ট্যাব কিছুই নেই, সবকিছুই গায়েব হয়ে গেছে। কিছুক্ষণ পরে সেখানে লিজেন চলে আসে আর তাকে পানি দিতে শুরু করে, এখানে তারা সুন্দর সময় কাটাচ্ছিল। রাতে যখন জিয়া ঘুমাচ্ছিল লিজেন এসে তখন তাকে দেখতে শুরু করে, তখনই সেখানে লিজেনের পেট ব্যথা করতে শুরু করে, আর জিয়া তাকে জিজ্ঞেস করে, তোমার কি পেট ব্যথা করছে? তাড়াতাড়ি করে তুমি আমাকে ফোন দিয়ে দাও, আমি অ্যাম্বুলেন্সকে কল করছি। লিজেন তখন মনে মনে ভাবতে শুরু করে, এখন তো সে জানতে পেরে গেছে আমি তাকে আটকে রেখেছি, এখন আমি যদি তাকে ফোন দেই তাহলে সে কারোর সাথে যোগাযোগ করে আমাকে ছেড়ে চলে যাবে। তাই লিজেন বলে, না আমি ঠিক আছি। কিন্তু ততক্ষণে জিয়ার কাছে তো ফোন ছিলই, সে অ্যাম্বুলেন্সকে কল করে। লিজেন তখন বলে, তোমার কাছে ফোন কিভাবে আসলো? কিন্তু একথা বলা মাত্র সে অজ্ঞান হয়ে যায়। হসপিটালে যখন লিজেনের জ্ঞান ফিরে তখন সে মনে করে হয়তো জিয়া তাকে ছেড়ে চলে গেছে, এখন আমি এই জিনিসটা কিভাবে অ্যাকসেপ্ট করি। জিয়া তখনই তার জন্য খাবার নিয়ে সেখানে চলে আসে আর বলে, ভালো হয়েছে তুমি উঠে গেছো। লিজেন বলে, তুমি আমাকে ছেড়ে যাওনি? জিয়া বলে, আমার স্বামী হসপিটালে ভর্তি, সে অসুস্থ, আমি তাকে ছেড়ে কোথায় যাব। কথা বলে সে লিজেনকে স্যুপ খাওয়াতে শুরু করে, আর সে জিজ্ঞেস করে, তোমার কি ভালো লাগছে? তখন লিজেন বলে হ্যাঁ। লিজেন তখন জিয়াকে জিজ্ঞেস করে, তুমি জানতে যে আমি সব কমিউনিকেশন ডিভাইস লুকিয়ে রেখেছি, আর তার আগেই আমি তোমাকে আমার সব প্রপার্টিও লিখে দিয়েছি, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাওনি? জিয়া তখন বলে, আমি এক রুমে থাকতে পছন্দ করি না, কিন্তু তুমি থাকলে আমি যে কোনো জায়গায় থাকতে পারি, তুমি যেখানে আমার সাথে থাকবে সেখানে আমি যাব, সেখানে আমার ভালো লাগবে।
কিন্তু যে কোনো মূল্যে আমাদের দুজনকে একসাথেই থাকতে হবে। লিজেন অনেক খুশি হয়ে যায় আর তাকে আই লাভ ইউ বলে। অন্যদিকে আমরা সিয়াকে দেখতে পাই, সে অনেক বেশি রেগে ছিল কারণ তার কোনো কলই লিজেন ধরছে না। ততক্ষণে সেখানে চ্যান চলে আসে আর বলে, তোমার মার সার্জারির জন্য তোমার সাইন দরকার, তুমি তাড়াতাড়ি আসো। সিয়া বলে, না আমি যেতে পারি না, আমার মার মেডিকেল এক্সপেন্সের টাকাও তো নিতে হবে। তখন সে বলে, আমি আর তোমার বেস্টি মিলে সব টাকা জোগাড় করে নিয়েছি, এখন শুধু তোমার সাইনের দরকার। আন্টির অবস্থা অনেক বেশি সিরিয়াস, তাড়াতাড়ি করে তুমি হসপিটালে চলো। সিয়া তখন বলে, আমার মার মেডিকেল এক্সপেন্সের জন্য অনেক বেশি টাকা লাগতে চলেছে, তাই আমার লিয়ের প্রয়োজন। তুমি এখান থেকে চলে যাও, নাহলে লিজেন যদি তোমাকে দেখে সে আবারও আনহ্যাপি হয়ে যাবে আর সে আমাকে টাকাও দেবে না। চ্যান তখন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মার কাছে কিন্তু বেশি সময় নেই। তখন সিয়া চ্যানকে বলে, তুমি আমার মামলার মধ্যে না আসলেই ভালো হবে। চ্যান তখন সেখান থেকে রেগে চলে যায়। সিয়া এখন মনে মনে ভাবছিল, আগের জীবনে আমি আমার জিদের মধ্যে এসে লিজেনকে আমার কাছে আসতে দেইনি, এখন যদি আমি তাকে সেডিউস করি তাহলে তো সে আমার কাছে এসেই ছাড়বে আর আমি আমার মায়ের জন্য মেডিকেল এক্সপেন্সের টাকাও পেয়ে যাব। তাই আমার নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। জিয়া অফিসে লিজেনের জন্য খাবার নিয়ে এসেছিল। জিজেন তার কপালে কিস করে আর বলে, আসো আমরা একসাথে খাই। অন্যদিকে সব ওয়ার্কাররা কথা বলছিল বসের ওয়াইফ কত বেশি সুন্দরী, বসও তাকে অনেক বেশি ভালোবাসে, তার বেশিরভাগ প্রপার্টি সে তাকে দিয়ে দিয়েছে। তাদের এই কথাবার্তা এখান থেকে সিয়াও শুনছিল। সে এখানে ওয়ার্কারদের মতো জামা কাপড় পরে এসেছিল। তখন সে মনে মনে ভাবে, লিজেন তাকে এতগুলো টাকা অফার করেছিল কিন্তু সে রিজেক্ট করে দিয়েছিল আর সেই ব্যাপার তার মুখের মধ্যে ফেলেছিল আর বলেছিল সে টাকা দিয়ে কখনোই ভালোবাসা কিনতে পারবে না। সিয়া এখন ভাবছিল সে কত বেশি শ্যামলেস, এ কারণেই তো টাকার জন্য তাকে ফাঁসিয়েছে। কিন্তু আমি এখন এই সব কিছুর পরোয়া করি না, আমি যে কোনোভাবে লিজেনকে আবারও আমার ভালোবাসায় ফেলবো। অন্যদিকে লিজেন যখন চা খেতে যাচ্ছিল, তার চায়ের মধ্যে আগেই সিয়া ড্রাগ মিশিয়ে দিয়েছিল। লিজেন অল্প একটু চা খেয়ে বুঝতে পারে এটার মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে, কিন্তু ড্রাগের প্রভাব তার উপর হতে শুরু করে। সিয়া ভাবছিল আগের জীবনে সে এরকম করেছিল, এবার আমি করব। তারপর সে গিয়ে লিজেনের শার্ট খোলার চেষ্টা করে আর সে ভাবছিল, আমি শুধু আমার মার মেডিকেল এক্সপেন্সের জন্য আমাকে ছুতে দিচ্ছি, না হলে আমি তোমাকে কখনো টাচই করতে দিতাম না। মেয়েটা আসলেই পাগল। লিজেন তাকে বলে, পাগল মেয়ে, তুমি আবারও এখানে চলে এসেছো। সিয়াকে সরাতে গিয়ে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। সিয়া তারপর গিয়ে লিজেনকে বলতে শুরু করে, যখন আমি আমার বয়ফ্রেন্ডকে কিস করেছিলাম তখন তো তুমি অনেক বেশি জেলাস হয়েছিলে, তাই না? তারপর তো তুমি আমাকে লকও করে রেখেছিলে। সিয়া যখনই তাকে কিস করতে যাবে তখনই লিজেনের জ্ঞান ফিরে আসে। তারপর সে সিয়াকে দূরে করে এবং তার আগের কিছু কথা মনে পড়তে শুরু করে, কিভাবে সিয়া তার বয়ফ্রেন্ড চ্যানকে কিস করছিল আর সে তার বয়ফ্রেন্ডকে বলেছিল, আমি তো লিজেনের কাছ থেকে আমার পেছন সরাতে চাই, আমি তো শুধু তোমাকে পছন্দ করি, সে তো শুধু আমাকে লক করে রেখে দিতে চায়। এই সব কিছু শুনে তার অনেক বেশি রাগ হয়েছিল। অন্যদিকে জিয়াকে তার সিস্টেম বলছিল যে এখন এরকম সময় চলছে, যে কোনো সময় লিজেনের আগের সব মেমোরি মনে পড়তে পারে, যদি এরকম কিছু হয় তাহলে সে আবারও হিরোইন সিয়াকেই পছন্দ করবে। জিয়া তখন একথা শোনা মাত্রই দৌড় লাগায়। সে এসে তাদের জামা কাপড় পরে থাকতে দেখে, কিন্তু সে যখন ভেতরে দেখে সে দেখতে পায় লিজেন তার গলা চেপে ধরে আছে আর সে সিয়াকে তার কাছ থেকে দূরে করে রেখেছে। সিয়া লিজেনকে বলছিল, তুমি তার জন্য আমাকে তোমার কাছ থেকে দূরে করছো, তুমি কি ভুলে গেছো আগের জীবনে তুমি আমাকে ভালোবাসতে? লিজেন জিয়ার হাত ধরে বলে, আমি শুধু তাকেই ভালোবাসি, তুমি একথা মাথায় ঢুকিয়ে নাও। এখন আমার আগের লাইফ আমার কাছে কোনো ম্যাটারই করে না, আমার এই জীবনে আমি শুধু জিয়াকেই ভালোবাসি। লিজেন তারপর অ্যাসিস্ট্যান্ট ডাকে আর বলে, তাকে এখান থেকে নিয়ে যাও। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। জিয়া তারপর লিজেনকে জিজ্ঞেস করে, সে কি তোমাকে ড্রাগ দিয়েছে? লিজেন তারপর তাকে কিস করতে শুরু করে। এখানে তারা আবারও ভালো সময় কাটায়। জিয়া পেছন থেকে লিজেনকে জড়িয়ে ধরে। তখন লিজেন ভাবছিল আমি শিয়ার ব্যাপারে তাকে কিভাবে এক্সপ্লেন করি, কিন্তু তখনই জিয়া তাকে বলে, আমি তোমার সব কথা বিশ্বাস করি, তুমি কোনো কিছুর জন্য চিন্তা করো না, আর আমি সব সময় তোমার সাথে থাকতে চলেছি। কথা বলে সে তাকে জড়িয়ে ধরে। জিয়া তাকে হাক করে মনে মনে ভাবছিল, তার তো এখন সবকিছু মনে পড়ে গেছে, এখনো কি সে আগের মতোই ভুল করবে? বাইরে জিয়া এবং লিজেন একসাথে হাঁটছিল। তখন লিজেন ভাবছিল আমরা যাতে সবসময় এরকম ভাবেই থাকি। সামনে তখন শিয়া চলে আসে এবং সে এরকম নাটক করে দুইজন গুন্ডা তাকে অনেক বেশি বিরক্ত করছে। সে ভাবে লিজেন তো তাকে সাহায্য করবেই আর তারপর তার সবকিছু ভালোভাবে মনেও পড়ে যাবে। জিয়া যখন শিয়ার কাছে যেতেই নেবে কিন্তু লিজেন তাকে থামিয়ে নেয় আর তারপর তারা অন্য জায়গা দিয়ে সেখান থেকে চলে যায়। এখন যখন তারা দুজন খুশি আছে, শিয়ার দরকারই নেই তাদের মধ্যে আসা। সিয়া তখন ভাবছিল সে কিভাবে আমাকে ইগনোর করে এখান থেকে চলে যেতে পারে, সেই মেয়েটাই হয়তো তাকে নিয়ে গেছে। তখন সেই লোকগুলো বলতে শুরু করে আমাদের অ্যাক্টিং এর জন্য টাকা দাও। তখন তারা তার পার্স নিয়ে সেখান থেকে চলে যায়। সিয়া তখন ভাবতে শুরু করে সে এখন কি করবে। তখন তার মিস্টার ফুয়ের কথা মনে পড়ে।
যেমন ভাবা সেমন কাজ। তারপর সে চলে যায় মিস্টার ফুয়ের সাথে দেখা করার জন্য। আর সে গিয়ে ডিল করে সে লিজেনের কোম্পানি সব ইনফরমেশন তাকে দিয়ে দেবে। এর মাধ্যমে সে ল্যান্ড সে কিনতে পারবে, যে ল্যান্ডটা সে কিনতে চাইছে। অন্যদিকে জিয়া তার কোম্পানির মধ্যে ছিল এবং সে ভাবছিল লিজেন অনেকদিন ধরে ভালোভাবে ঘুমাতে পারছে না, তাই তার জন্য এরকম কিছু খাবার বানাতে হবে যেটা তার জন্য মেডিসিনের মতো কাজ করবে। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে ফাইল দেয়, আর এটাই সে ইম্পর্টেন্ট ফাইল ছিল। আর সে বলে যায় ভালোভাবে সেটা রেখে দিতে। সিয়া তারপর সেই ফাইলটা লকারের মধ্যে রেখে দেয় আর সে ভাবতে শুরু করে আগের বার সিয়া এই ফাইলটা চুরি করে মিস্টার ফুকে দিয়ে দিয়েছিল, এই কারণে তখন তার কোম্পানিও দেউলিয়া হয়ে গিয়েছিল। সে ভাবে এখন সে এরকম কখনোই হতে দেবে না। তারপর আমরা সিয়াকে দেখতে পাই সে ফাইল চুরি করার জন্য ওয়ার্কার সেজে এসেছিল। তারপর সে লকার থেকে সেই ডকুমেন্টটা বের করে নেয়, কারণ সে আগে পাসওয়ার্ড জানতো। তারপর আমাদের মিটিং এর সিন দেখানো হয়। একজন লোক তখন বলছিল যে এই মিটিং ডিটেলস এর ব্যাপারে সে আর তার অ্যাসিস্ট্যান্ট আর তার বউই জানতো, আর তার অ্যাসিস্ট্যান্ট তো তাকে ধোকা দিবে না, তার স্ত্রী হয়তো এটা লিক করেছে। লিজেন তখন সেখানে চলে আসে আর বলে আমি আমার ওয়াইফকে বিশ্বাস করি, সে কখনো এরকম করবে না। সিয়া তখন মাস্ক পরে বলে আমি প্রেসিডেন্টের ওয়াইফকে দেখেছি সেই ডকুমেন্ট চুরি করতে। জিয়া তখন তাকে দেখে বলে তোমাকে তো আগেই ফায়ার করে দেওয়া হয়েছে, তাহলে তুমি এখানে কেন এসেছো? অ্যাসিস্ট্যান্ট তখন তার মাস্ক সরায়, সবাই দেখতে পায় এটা হচ্ছে সিয়া। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে তুমি আমাদের ম্যাডামের ব্যাপারে ভুল তথ্য ছড়াচ্ছ। অন্যদিকে সেখানে মিস্টার ফুও চলে আসে সব গার্ডদেরকে সাথে নিয়ে, আর সে এসে বলে তার ওয়াইফই সেই ডকুমেন্ট লিক করেছিল। তখন একজন শেয়ার হোল্ডার বলে এখন তো প্রমাণ হয়ে গেছে তোমার ওয়াইফই দোষী। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট সবাইকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখায়, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে আর কেউ নয় সিআই সেই ডকুমেন্টগুলো চুরি করছিল। সবাই তখন ভালোভাবেই দেখতে পারে কে যে সব চুরি করেছে। শাহ তখন ভাবতে শুরু করে আগে তো কোম্পানিতে কখনোই সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, তাহলে এখন কিভাবে? আর লিজেন মনে মনে ভাবছিল আমি তো জিয়াকে দেখার জন্যই সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে ধরে বাইরে নিয়ে যেতে শুরু করে। তারপর সে মিস্টার ফুকে বলতে শুরু করে আপনি কেন থামাচ্ছেন না, আমাকে বাঁচান। মিস্টার ফু তখন বলে আমি কোনো কিছু তোমাকে অর্ডার করিনি, তুমি সবকিছু নিজে থেকেই করেছো। তারপর তারা সিয়াকে সেখান থেকে নিয়ে যায়। পরে সিনে জিয়া এবং লিজেন এক জায়গায় ঘুরতে গিয়েছিল একটা পার্টিতে। সবাই তো সেখানে জিয়াকেই দেখছিল, কারণ সে তো অনেক বেশি প্রিটি। লিজেন তো এসব দেখে অনেক জেলাস হচ্ছিল আর ভাবছিল আমার তো তাকে এখানে আনাই উচিত হয়নি। সবাই তো শুধু তাকিয়ে দেখছে। তারপর সে তাকে সাইডে নিয়ে কিস করতে শুরু করে। সে কিস করছিল আর মনে মনে ভাবছিল সে শুধুমাত্র আমার। তখনই মিস্টার ফু এসব দেখে জেলাস হচ্ছিল। সে ভাবছিল লিজেন কত বেশি সুখী তার বউয়ের সাথে। তখনই সেখানে সিয়া চলে আসে আর বলে মনে হয় তুমি জিয়ার প্রতি ইন্টারেস্টেড, আমি তোমাকে সাহায্য করতে চাই, যদিও তুমি লাস্ট টাইম আমাকে ধোকা দিয়েছিলে, কিন্তু তারপরও লিজেনকে আমি আবারও পুনরায় পাওয়ার জন্য তোমাকে একটু সাহায্য করব। তাহলে চলো আমরা দুজনে একটা প্ল্যান বানাই। তারপর সিয়া কি করে একটা জুসের মধ্যে ড্রাগ মিশিয়ে দিয়ে দেয় আর সেই ড্রিঙ্কটা জিয়াকে খেতে দেয়। জিয়া তো তখন সেই ড্রিঙ্কটা খেয়ে ফেলে। ড্রিঙ্ক খাওয়ার পর সে তো একেবারে অজ্ঞানী হয়ে যায়। তারপর তাকে একটা রুমে নিয়ে তারা ছেড়ে দিয়ে আসে। তখন সিয়া গিয়ে লিজেনকে বলতে শুরু করে তোমার ওয়াইফ জিয়া তোমাকে ধোকা দিচ্ছে আর সে মিস্টার ফুয়ের সাথে রাত কাটাচ্ছে, চলো আমরা দেখে আসি। কিন্তু লিজেন তার কোনো কথাই বিশ্বাস করে না আর সে বলছিল জিয়া কখনো এসব করবে না। তারপর তারা যখন একটা রুমে আসে তারা দেখতে পায় মিস্টার ফুয়ের সাথে একটা মেয়ে। লিজেন তো অনেক বেশি রেগে যায় এবং সে মিস্টার ফুকে মারতে শুরু করে। সিয়া তখন বলে যে মেয়ের প্রতি তুমি এত বেশি আকৃষ্ট সে মেয়ে অন্য কোনো পুরুষের সাথে আছে, দেখো দেখো। ততক্ষণে বাইরে থেকে জিয়াও চলে এসেছিল আর এসে সে বলে আচ্ছা তুমি আমার ওপর এসব অভিযোগ তুলছো। তখন কম্বল সরিয়ে দেখা যায় এটা অন্য কোনো মেয়ে। পাস্টে জিয়া যখন ড্রাগের প্রভাবে ছিল তখন তাকে সিস্টেম অ্যান্টিডোট দিয়ে দিয়েছিল, তখন সে অ্যান্টিডোট খেয়ে নিয়েছিল। অ্যান্টিডোট খাওয়ার পর সে ভালো হয়ে গেছিল। তারপর সে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গিয়েছিল। তারপর মিস্টার ফু যখন সেই রুমে যাচ্ছিল তখন একটা মেয়ে তাকে দেখে তার পিছু করতে করতে সেই রুমে চলে যায়, কারণ মিস্টার ফু অনেক বড় লোক ছিল। লিজেন জিয়াকে দেখে অনেক খুশি হয় কারণ সে এখন সেফ আছে। অন্যদিকে রাতে যখন জিয়া ওঠে তখন সে দেখতে পায় লিজেনের অনেক বেশি জ্বর এসেছে, তাই সে তাড়াতাড়ি করে চলে যায় মেডিসিন আনার জন্য। কিন্তু ততক্ষণে তার আবার শিয়ার ব্যাপারে স্বপ্ন আসছিল, তাই সে তাড়াতাড়ি করে জেগে যায়। লিজেন ভাবছিল সে বারবার কেন শিয়ার ব্যাপারে ভাবছে। সে তার মন থেকে শিয়াকে বের করতে চাইছিল। জিয়া তখন সেখানে চলে আসে আর তার কেয়ার করতে শুরু করে। আর সকাল হতেই তার জ্বর ভালো হয়ে যায়। জিয়া তখন অনেক খুশি হয় যখন সে ভালোভাবে সুস্থ হয়ে যায়। লিজেন কোম্পানির জন্য বের হওয়ার পর সেও কোনো কাজের জন্য বের হতে শুরু করে। তখন সেখানে দুইজন কিডন্যাপার চলে আসে তাকে কিডন্যাপ করার জন্য আর তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। তখনই সেখানে শিয়া চলে আসে আর বলে আমি তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই লিজেনের জন্য আমাকে তোমরা ধরে নিয়ে যাও। সে আমাকে অনেক বেশি ভালোবাসে তাই আমাকে ধরে নিয়ে যাও। লোকটি তখন বলে আমাদেরকে তোমাকে ধরার জন্য তো কোনো অর্ডার দেওয়া হয়নি। সিয়া তখন বলে আমাকে যদি ধরে নিয়ে যাও তোমাদেরই ফায়দা হবে। তারপর আর কি করবে, কিডন্যাপার তাদের দুজনকেই বেঁধে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই জিয়াকে ধরার জন্য মিস্টার ফুই অর্ডার দিয়েছিল।
মিস্টার ফু যখন শিয়াকে দেখতে পায় তখন সে বলে তোমরা তাকে কেন নিয়ে এসেছো। সিয়া তখন বলতে শুরু করে যখন এখানে লিচেন আসবে তখন দেখবে সে কাকে বেশি ভালোবাসে, তোমাদেরও তখন বিশ্বাস হয়ে যাবে যে সে আমাকে ভালোবাসে। আমার জন্য সে তোমাকে সব প্রপার্টিও দিয়ে দিতে পারে, এতে তোমারই অনেক বেশি লাভ হবে। মিস্টার ফু তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর সেখানে তারা দুজনকে বেঁধে রাখে আর সেখানে লিচেনকে ফোন করে ডাকে। লিচেন তখন সেখানে জিয়াকে বাঁচানোর জন্য চলে আসে। এই সব কিছুর সিন দেখে তার আগের মেমোরিগুলো মনে পড়তে শুরু করে, কিভাবে মিস্টার ফু এখানে শিয়াকে মেরে ফেলেছিল। তখন মিস্টার ফু বলতে শুরু করে এখন বলো তুমি কাকে চুজ করতে চাও, তোমার জন্য কে বেশি ইম্পর্টেন্ট এবং সে কার জীবন ছাড়বে, বলো তুমি কার জীবন বাঁচাতে চাও। শিয়া তখন জিয়াকে বলতে শুরু করে দেখো সে শুধু আমার জীবনই বাঁচাবে, কারণ আমি তার জন্য বেশি ইম্পর্টেন্ট। লিজেন আমাকে ভালোবাসে তোমাকে না, আর এখন তো মনে হচ্ছে তার সবকিছু মনেও পড়ে গেছে। লিজেন তখন মিস্টার ফুকে বলে সে শিয়াকে বাঁচাতে চায়। শিয়া তো তখন খুশি হয়ে যায় আর বলে দেখো দেখো সে আমাকে বাঁচাতে চায়। জিয়া মনে মনে ভাবছিল আমার এটা শুনে তো খারাপ লাগছে, কিন্তু আমি তার সব ডিসিশনকে অনেক বেশি রেসপেক্ট করি, আমি তার জন্য সবকিছু অ্যাকসেপ্ট করতে রাজি আছি। এই কথা শুনে মিস্টার ফু তারপর সিয়ার মাথার মধ্যে বন্দুক ধরে। মিস্টার ফু বলে তুমি যদি তার জীবন বাঁচাতে চাও তাহলে শেয়ার এগ্রিমেন্টে সাইন করে দাও আর তোমার সব প্রপার্টি আমার নামে করে দাও, না হলে আমি তাকে যেতে দেব না। সিয়া তখন বলতে শুরু করে তাড়াতাড়ি করে সাইন করে দাও, না হলে সে আমাকে ছাড়বে না। লিজেন কি করে সে কন্ট্রাক্ট ফেলে দেয় এবং সে তার গার্ডদেরকে মিলে মিস্টার ফুকে ধরে ফেলে। তারপর লিজেন তাড়াতাড়ি করে জিয়ার কাছে যায় আর তার বাঁধন খুলে দেয়। লিজেন তখন তাকে জিজ্ঞেস করছে তুমি কি ঠিক আছো। জিয়া তখন অনেক খুশি হয়ে যায় আর সে বুঝতে পারে সে কেন শিয়াকে চুজ করেছিল, কারণ সে আগেই জানতো মিস্টার ফু তাকে বেশি হার্ট করবে যাকে সে চুজ করবে, আর লিজেন কখনোই চায়নি যে সে জিয়াকে হার্ট করুক। সিয়া তখন লিজেনকে বলতে শুরু করে তুমি তো আমাকে চুজ করেছিলে, তাহলে তাকে কেন ভালোবাসছো, দেখো আমার হাত কেটে গেছে, তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যাও। লিজেন তখন বলে আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। জিয়া তখন বলে তুমি তো আমাকে চুজ করেছিলে। তখন সে বলে আমি তোমাকে চুজ করেছিলাম কারণ আমি তোমাকে চুজ করলে সে তোমাকে হার্ট করবে আর তাকে চুজ করলে তাকে হার্ট করবে। শিয়া তখন বলে তাহলে কি তুমি আমাকে ইউজ করছিলে, তুমি এরকম কিভাবে করতে পারো, আগের জীবনে তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসতে। তখন লিজেন বলে তুমি ভুল বলছো, আমি আগের জীবনে তোমাকে ভালোবাসতাম না, আমার জীবনে ভালোবাসার অনেক কমতি ছিল তাই আমি তোমাকে চুজ করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে অনেক বেশি ডিসগাস্টিং মনে করতে, তুমি তো আমাকে একটুও চাইতে না, তোমার জন্য প্রতিদিন আমার অনেক বেশি কষ্টে কাটতো আর আমি তোমাকে জিজ্ঞেস করতাম আমি কি কোনো ভুল। জিয়া তখন বলে তুমি কখনোই ভুল ছিলে না। লিজেন তখন বলে আমি ভুল ছিলাম, আমি ভুল মানুষকে চুজ করেছিলাম, কিন্তু জিয়া তোমার সাথে দেখা হওয়ার পর আমি বুঝতে পেরেছি এমন মানুষকে খুঁজে পাওয়া কত বেশি ভাগ্যের ব্যাপার যে মানুষটা আমাকে ভালোবাসে। সিয়া তখন বলে সে শুধু নাটক করছে, সে শুধু তোমার টাকা পয়সাকে ভালোবাসে। লিজেন তখন বলে আমি তো অলরেডি তাকে সবকিছু দিয়ে দিয়েছি আমার, তাহলে সে কেন এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে না। এ কথা বলে সে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর জিয়া হসপিটালে চলে যায় আর সেখানেই সে ভাবছিল লিজেন আমাকে ভালোবাসে না, আমিও তাকে ভালোবাসি না, আমি তো শুধু তার সাথে থাকতে চেয়েছিলাম আমার মার মেডিকেল এক্সপেন্সের জন্য। তখনই সেখানে নার্স তার মার ডেড বডি নিয়ে আসে আর সিয়াকে বলে তার মা মারা গেছে। তারপর সে কান্নাকাটি করতে শুরু করে আর বলে আমার মা কিভাবে মরতে পারে। এদিকে কিছু মানুষ কথা বলছিল যে ডাক্তারেরা তার মাকে মেরে ফেলেছে। নার্স তখন তাদেরকে বলতে শুরু করে সবকিছু হয়ে গিয়েছিল, সে সাইন করেনি বলে তার মার চিকিৎসা হয়নি, সে তো তার মার জন্য চিন্তাই করে না, সে তো 1 মাস ধরে তার মাকে দেখার জন্য আসেনি। সবাই তখন বলতে শুরু করে সে কেমন মেয়ে আর এখন এখানে কান্নার অভিনয় করার জন্য এসেছে। সিয়া তখন কি বা করবে, সে আবারও কান্নাকাটি করতে শুরু করে। তারপরে সিয়া যখন জিয়া এবং লিজেনকে একসাথে দেখতে পায় তখন সে অনেক বেশি রেগে যায়। জিয়া তখন বলে আমি আমার মাকেও হারিয়ে ফেলেছি, এখন আমার কাছে থাকারও কোনো জায়গা নেই, আমি তাদেরকে কিভাবে খুশি থাকতে দেই। তারপর সিয়া চাকু নিয়ে চলে যায় জিয়াকে মেরে ফেলার জন্য। সিয়া বলে তুমি তাকে সেডিউস করে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তুমি যদি মধ্যে না আসতে তাহলে সে মেডিকেল এক্সপেন্সের টাকাও দিয়ে দিত, আমার মা এখন জীবিত থাকতো, সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছি। সে চাকু নিয়ে আসতে গেলে লি তাকে ফেলে দেয়। লিজেন বলে তোমার এত সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে মারতে আসার। জিয়া তাকে ধরে আর বলে তুমি এত হাইপার হইও না। তারপর সব গার্ডেরা মিলে সিয়াকে সেখান থেকে নিয়ে যায়। তারপর লিজেন পরে স্বপ্ন দেখে জিয়া তাকে ছেড়ে চলে যাচ্ছে। এ স্বপ্ন দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। জিয়া তখন তাকে বলে চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। জিয়া তখন মনে মনে ভাবে কত বছর হয়ে গেছে, কিন্তু সে এখনো ভাবে আমি তাকে ছেড়ে চলে যাব। লিজেন বলে তুমি কি সবসময় আমার সাথে থাকবে। তখন জিয়া বলে হ্যাঁ আমি সবসময় তোমার সাথেই থাকবো। এরকম ভাবে তারা বয়স্ক হয়ে যায়। তখন জিয়া তাকে বলে আমি তোমাকে বলেছিলাম না আমি সবসময় তোমার পাশে থাকবো, আমি আমার ওয়াদা রেখেছি। লিজেন তখন বলে শুধু এখন না, আমি চাই পরের জীবনেও তুমি আমার সাথেই থাকো। এই ড্রামাটার এখানে হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের সবার কাছে কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।